দর্শক, আপনারা দেখছেন STSP নিউজ বাংলা। বিস্তারিত রিপোর্টে দেখুন। আজ আমি ওনার বড় জ্যেষ্ঠ পুত্র শেখ মনিরুল ইসলাম, ওনার সঙ্গে আমার বিভিন্ন রকম কথাবার্তা হয় ইসরায়েল সাহেব সম্পর্কে। সময় সংক্ষিপ্ত এবং আমি একটি দিনের কথা বলছি। উনি একটা বিষয় আমাকে ওনার বিষয়ে একটা লিখতে বলেন। জানি না সেই লেখাটা এখানে স্থান পেয়েছে কিনা। স্থান পেয়েছে। আমি ওনার সঙ্গে মিশে যেটুকু পেয়েছিলাম, আমাকে যখন লেখার দায়িত্বটা দেওয়া হয়, আমি ওনার স্কুলে আমি গেছি। সেখানে আমি শিক্ষক মহাশয়দের সঙ্গে ওনার খুব অভাব ছিল, প্রচুর দারিদ্র ওনার ছিল, যেটা আমি ওনাদের কাছে জানতে পারলাম। প্রতি মাসে বেতন পাওয়ার পর প্রত্যেকের কাছে কিছু না কিছু, প্রায় অধিকাংশ শিক্ষকের কাছে উনি দেনা করতেন। ঠিক পরের মাসে আবার মাইনা পেয়ে পয়সাটা দিয়ে দিতেন। কাউকে বলতেন, আরে ভাই তোমার এই মাসে আমি দিতে পারলাম না, কিছু মনে করো না, পরের মাসে ওটা দেবো। আবার ওনার অধিকাংশ সময়ে এই মাইনাটা পাওয়ার পর আমাদের এই যে স্বদেশ সাঁতরা নতুক, শেষকালে উনি নতুক বিবেকানন্দ বিদ্যালয়ের উনি প্রধান শিক্ষক ছিলেন। উনি আমার আমরা পেয়েছি এই সময়ের অন্যতম কবি, শিক্ষক, ঔপন্যাসিক শেখ মনিরুল ইসলামকে। তো শেখ ইসরায়েলের কবিতা সম্পর্কে আমরা মনিরুল বাবুর কাছ থেকে বিস্তারিতভাবে জেনে নেব। স্যার, আপনার নাম? শেখ মনিরুল ইসলাম। তো শেখ ইসরায়েল বাবুর কবিতা সম্পর্কে আপনার পাঠ প্রতিক্রিয়া। শেখ ইসরায়েলের কবিতা, তিনি বেশিরভাগ কবিতা লিখেছেন ছন্দে এবং কিছু কবিতা লিখেছেন গদ্য ছন্দে। তো কবিতা যেভাবেই লেখা হোক না কেন, কবিতার যে ভাব সেটা হচ্ছে মা, মাটি, মানুষের কথা তার কবিতা বলে। মানুষের জীবন, জীবিকা, প্রেম, প্রকৃতি সবটাই তার কবিতার মধ্যে আছে। তো তিনি তার ক্ষেত্রে বলেছেন যে তিনি নাকি আধুনিক হতে পারেননি, আধুনিক কবিদের সাথে তার কবিতা মিলে না। কিন্তু তার প্রয়াণের পর আমরা দেখেছি, যখন নিবিড় পাঠ করেছি কবিতাগুলি, তখন দেখেছি তিনি অত্যন্ত আধুনিক কবি ছিলেন এবং অনেক আগামী দিনের কথা তিনি তার কবিতার মধ্য দিয়ে বলে দিয়ে গেছেন। আগামীর কথা আছে, মানে সেই সমস্ত কবিতা হয় যেগুলো আগামী দিনের কথা বলতে পারে। তো সেই হিসেবে তাকে আমরা প্রবন্ধ লিখেছেন, তিনি ছড়া লিখেছেন, তিনি কবিতা লিখেছেন এবং অনেক অন্যান্য বইও লিখেছেন। কিন্তু তাকে আমরা প্রকৃতপক্ষে একজন কবি হিসাবেই যদি বলা হয় একটাই পরিচয়, সেই পরিচয় হলো তিনি হচ্ছেন কবি। আমরা শেখ ইসরায়েলের জন্ম দিবস উদযাপন উপলক্ষে আজকের যে অনুষ্ঠান চলছে, অনুষ্ঠানে আমরা পেয়েছিলাম তার সুযোগ্য পুত্র শেখ মনিরুল ইসলামকে এবং আরও অন্যান্য পুত্রদের, এবং তাদের কাছ থেকেই আমরা শেখ ইসরায়েল বাবুর কবিতা সম্পর্কে বিস্তারিত জানলাম যে তিনি শুধুমাত্র কবিতার জন্যই কবিতা লিখতেন না, এই সমাজের যে অন্যায়, অবিচার, অবক্ষয় চিত্র তার কবিতায় ফুটে উঠত এবং তার কবিতাতে আগামী দিনের স্বপ্ন আঁকা থাকতো। ক্যামেরায় রাজীব পাত্রের সঙ্গে আমি শ্যামাপদ প্রামাণিক, STSP নিউজ বাংলা। সবার খবর সবার আগে, সরাসরি রাধানগর চৌধুরী গেস্ট হাউস থেকে। পত্রিকা
আপনারা একটু করতালি দিয়ে এই মুহূর্তটিকে অভিনন্দিত করুন। আমরা আশা করব এই পত্রিকা থেকে আপনারা কবি শেখ ইসরায়েল সম্পর্কে আরো অনেক তথ্য, অনেক কথা আপনারা জানতে পারবেন এবং এটি সাহিত্যের ভিন্নতর ধারা এই পত্রিকাটি বহন করবে। আগামী দিনে এই পত্রিকাতে আপনারা আরো লিখবেন। এই পত্রিকার শ্রীবৃদ্ধি কামনা করছি।